না গরম কোথায়, এখন তো তোর ঠান্ডা লাগছে, দারুণ লাগছে, ভেতরটা সত্যি সুন্দর, অসাধারণ আরামদায়ক ভেতরটা। দেখো এই বোরা কেভ যাওয়ার আগে এই যে বাম্বু চিকেন সব তৈরি হচ্ছে এখানে, নাকি খুব বিখ্যাত এটা। বাংলা বলছে, কেমন খেতে? হ্যাঁ মানে এটা কাবাব টাইপের না? কেমন লাগছে? নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। লাস্ট দুটো তিনটে ভিডিওতে তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি পরিবারের সাথে ভাইজাগ ঘুরতে গেছি, কারণ মেয়ের স্কুলের ছুটি পড়েছে গরমে, এবং ওখানে গিয়ে কি করছি, সারাটা দিন কীভাবে কাটাচ্ছি, পুরোটাই যতটা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে ছিল ভাইজাগ যাত্রার দ্বিতীয় দিন, তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম বোরা কেভ এবং আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আমাদের রোড ট্রিপের প্ল্যানটা ছিল ভাইজাগ টু বোরা কেভ অ্যান্ড দেন আরাকু ভ্যালি। ভাইজাগ থেকে বোরা কেভের দূরত্ব 97 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে 2.5 ঘন্টা। আর বোরা কেভ থেকে আরাকু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 35 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। রাস্তার দুপাশের ঘন জঙ্গল আর দূরে আবজা হয়ে থাকা পাহাড়ের দৃশ্য আমাদের যাত্রাপথের শোভা যেন আরও বাড়িয়ে তুলেছিল। চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যতা দেখে মনে হচ্ছিল কোনো শিল্পীর হাতে রাখা সুন্দর একটি ছবি। তাই তো লোভ সামলাতে না পেরে গাড়িটাকে রাস্তার ধারে পার্কিং করে সবাই মিলে নেমে পড়লাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে। বাইরের টেম্পারেচার তখন 45 ডিগ্রি ছুঁই ছুঁই, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আমরা প্রতিটি আনন্দময় মুহূর্তকে উপভোগ করতে লাগলাম। পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকের পিছনে নতুন কী দৃশ্য আছে সেটা দেখার যে উত্তেজনা, কিছুতেই সেটা পিছু ছাড়ছে না। অবশেষে আমরা পৌঁছে গেলাম বোরা কেভে। ঘড়িতে তখন বাজে 11:30। ট্যুরিস্টের পরিমাণ একটু বেশি মাত্রায় থাকায় আমাদের গাড়িটা পার্কিং করতে আরও আধা ঘন্টা সময় লেগে গেল। পার্কিং থেকে বোরা কেভের দূরত্ব পায়ে হেঁটে ওই 7 থেকে 8 মিনিট লাগে, আর যেখানে পার্কিং তার পাশেই কিন্তু বোরা কেভ রেল স্টেশন, অর্থাৎ যারা ট্রেনে করে আসছো তাদেরকেও কিন্তু পায়ে হেঁটে বোরা কেভে পৌঁছতে ওই 8 থেকে 9 মিনিট সময় লাগবে। রাস্তার দুপাশে কিন্তু অনেক রকমের খাবার দোকান আর বিভিন্ন শোপিস বা গিফটের দোকানও রয়েছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা লেগেছিল সেইটি হলো বাম্বু চিকেন, অর্থাৎ বাঁশের মধ্যে চিকেনটাকে সমস্ত রকম মশলা মাখিয়ে প্যাক করে সেটাকে আগুনে পোড়ানো হয়। কথা বলতে বলতে আমরা উপস্থিত হয়ে গেছি বোরা কেভে। এখানে কিন্তু ভেতরে ঢোকার এন্ট্রি ফি আছে 10 বছরের উপর থেকে জনপ্রতি 60 টাকা। আরেকটি বিশেষ ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে, 1টা থেকে 2টো কিন্তু এই টিকিট কাউন্টার বন্ধ থাকে, অর্থাৎ যারা বোরা কেভে যাওয়ার প্ল্যান করছো তারা চেষ্টা করবে 1টার মধ্যে গিয়ে টিকিটটা কেটে নেওয়ার, তা নাহলে কিন্তু 1 ঘন্টা তোমাকে শুধুমধু সময়টাকে নষ্ট করতে হবে। এটি হলো একটি ন্যাচারাল গুহা, কোনো এক ইংরেজ সাহেব এই গুহাটিকে আবিষ্কার করেছিল, এবং গুহার ভেতরটা এখন কৃত্রিমভাবে বিভিন্ন রকম আলোকসজ্জার মাধ্যমে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যেটা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। বোরা কেভের ভেতরে প্রতিটা কর্নার যদি খুব ভালোভাবে ঘুরে দেখতে হয় তাহলে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় অতটা ছিল না, তাই 1.5 ঘন্টার মধ্যেই আমরা বোরা কেভটা যতটা পারলাম ঘুরে দেখলাম আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রকৃতি যে কত রকমভাবে তার সুন্দরতা আমাদের সামনে তুলে ধরতে পারে, এই বোরা কেভ হচ্ছে তার একটি আদর্শ উদাহরণ। বোরা কেভের ভেতরের চড়াই উতরাই ঘুরে দেখার জন্য খুব সুন্দরভাবে রাস্তা করা আছে, কিন্তু বয়স্কদের জন্য এটা কিন্তু যথেষ্ট কষ্টকর। বাইরের টেম্পারেচার যেরকম বলেছিলাম 45 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও ভেতরের টেম্পারেচার ছিল অনেকটাই কম, তাই ভেতরের এতটা পথ ঘুরে দেখতে আমাদের কিন্তু অতটা কষ্ট অনুভব হয়নি। কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে গুহার ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে, জলের যে সোর্সটা কোথায় সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। আর এই বিশেষ জায়গাগুলো লাইটিংয়ের মাধ্যমে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে বুঝে নিতে কোনো রকম অসুবিধা হয় না। কেমন খেতে? হ্যাঁ মানে এটা কাবাব টাইপের না? তো তোমরা দেখতেই পেলে বোরা কেভের ভেতরে ঘুরে টুরে বাম্বু চিকেন খেয়ে আমরা এখন চলেছি আরাকু ভ্যালির উদ্দেশ্যে। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছি বোরা কেভ থেকে আরাকু ভ্যালির দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার, যা গাড়িতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা।
বোরা কেভ থেকে আরাকু ভ্যালি আসতে যে রাস্তাটা, সেই রাস্তার প্রাকৃতিক শোভা যতটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম সেটা তো কিছুই না। যারা যারা এসছো বা চাক্ষুষ দর্শন করেছো তারাই একমাত্র বুঝতে পারবে এটা দেখার মানসিক তৃপ্তি যে কতখানি। আরাকু ভ্যালি আসার পথে দু একটা কফি বাগানও পড়বে, কিন্তু সময়ের অভাবে আমাদের আর সেখানে দাঁড়ানো হয়নি। কাজেই একদম আরাকু ভ্যালিতে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা কফি মিউজিয়াম। ঘড়ির কাঁটাতে সময় তখন 4টে, কাজেই অনেকটাই বেলা হয়ে গেছে আর আমরা প্রচণ্ডভাবে ক্লান্ত, কিন্তু এত সুন্দর জায়গায় এসে একটু না ঘুরলে হয়, তাই চটজলদি কফি মিউজিয়ামটাকে ঘুরে আর কিছু কফি চকলেটও আমরা বাড়ির জন্য কিনে নিলাম। এই মিউজিয়ামটিতে বিভিন্ন ম্যানিকুইনের মাধ্যমে কফি চাষ করা থেকে নিয়ে কফি তৈরি করা পুরো প্রসেসটাকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো ফাইনালি মেয়ে একটা কোল্ড কফি নিয়ে নিল আর সেটাকে ও ফিডব্যাকও দিয়ে দিল যে খুব ভালো হয়েছে। আর এইভাবেই আমাদের এই দ্বিতীয় দিনের ভাইজ্যাক ট্যুর শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও। আর যেরকম বলে থাকি লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।